আরবের কাফেররা আল্লাহকে মানত, নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, কিন্তু নবী রাসূল অলিয়া উলিয়াদের নামে কিছু বিধিবিধান বানিয়ে সেগুলোই মানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শুধু আল্লাহর কিতাব মানো। নবী রাসূল অলিয়া উলিয়া সবাই আল্লাহর কিতাবই মানত। এই তো ঝামেলা বাঁধল। শুধু আল্লাহর কিতাব মানলে হবে নাকি? নবী রাসূলদেরকেও মানতে হবে, অলিয়া উলিয়াদেরকেও মানতে হবে। কত বড় সাহস! ইব্রাহিম নবী মানে না? এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোই বলা আছে সূরা লোকমানে। সূরা লোকমান আয়াত 25, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। আর যদি আপনি তাদেরকে অর্থাৎ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। অর্থাৎ তারা আল্লাহকে মানত। সমস্যা হচ্ছে তারা আল্লাহ যা নাজিল করেছে শুধু তা মানতে নারাজ। সূরা লোকমান আয়াত 21, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীতে পিতৃপুরুষদের অনুসরণ যে শয়তানের অনুসরণ, তা এই আয়াত থেকে বেশ পরিষ্কার। কোরআনের কথা বললে আমরা হাদিসের পক্ষ নেই, হাদিসের কথা বললে মাযহাবের পক্ষ নেই, মাযহাবের কথা বললে অলিয়া উলিয়াদের কথাও মানতে হবে। আসলে কোরআন হাদিস অলিয়া উলিয়া কিছুই আমরা মানি না। আমরা বাপ দাদাদের যা করতে দেখেছি তাই করি। মদিনা দেওবন্দ ঘুরে এসে শেষ পর্যন্ত আব্বা যে হাদিস সহি বলেছেন সেই হাদিসই সহি। কথিত বর্ণিত হাদিসকে হিকমা নাম দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিচ্ছি। আল্লাহ তার রাসূলের নামে বাপ দাদাদের ধর্ম মানি। আমার আব্বা বলেছেন এই হাদিস সহি, তো এই হাদিস অস্বীকার করলে কাফের। আবার আরেকজনের আব্বা বলেছেন এই হাদিস জাল, সুতরাং এই হাদিস মানা বেদাত। এভাবে শিয়া সুন্নি আহলে হাদিস হানাফি বংশ পরম্পরায় বাপদাদার প্রথায় চলছে। নিজেদের আলেম ওস্তাদ বা বাপদাদার রীতি রেওয়াজের বাইরে যাওয়া বেশ কঠিন। কিন্তু আল্লাহ বলেছেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। তোমার মাতা-পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শরীক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো। যে কথা আল্লাহর কিতাবে নাই সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। অর্থাৎ সেসব কথা নবীজি বলেছেন এমনটা আমরা জানি না। সেসব কোরআন বহির্ভূত বিধিবিধান মানতে পীড়াপিড়ি করলে পিতামাতার কথাও মানতে নিষেধ করেছেন।